আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। আজকের এই ভিডিও আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যে কিভাবে আপনি আপনার প্রাপ্ত এবিসি লাইসেন্সটিকে নবায়ন করবেন। তো আমাদের অনেকেরই লাইসেন্সের নবায়নের সময় চলে এসেছে, দেখা যাচ্ছে যে আর মাত্র 1 মাস কিংবা 2 মাস এরকম বাকি আছে। তো আমাদের অবশ্যই আমাদের লাইসেন্সগুলি রিনিউ করতে হবে। লাইসেন্সগুলি রিনিউ না করলে সেগুলো পরবর্তীতে রিনিউ করতে গেলে একটি জরিমানা প্রদান করতে হবে। তো আমরা আজকে দেখাবো যে কিভাবে আপনি আপনার লাইসেন্সটি নবায়ন করবেন বা রিনিউ করবেন। তো এই জন্য আপনাকে আপনার অ্যাকাউন্টে সর্বপ্রথম লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনার ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন যে আপনার কি কি লাইসেন্স আছে। তো এখানে আমার আছে সুপারভাইজারের 3টি এবং ইলেকট্রিশিয়ানের 3টি লাইসেন্স আছে। তো এখানে এক্সপায়ার ডেট হচ্ছে সুপারভাইজারেরটি 22/9, আর যে ইলেকট্রিশিয়ানের যে পারমিটটি আছে সেটির এক্সপায়ার ডেট হইতেছে 13 জানুয়ারি 2022 সাল, অর্থাৎ আর মাত্র 13 দিন বাকি আছে। এই 13 দিনের মধ্যে যদি আমি এই লাইসেন্সটি নবায়ন না করি তাহলে এর জন্য আমাকে কিন্তু একটি জরিমানা গুনতে হবে। তো আমার জরিমানা দেওয়ার কোনো প্রয়োজন নেই, সুতরাং আমি আজকেই রিনিউ করতে চাই। তো চলুন তাহলে আমরা রিনিউতে ক্লিক করি। যখনই আমরা রিনিউতে ক্লিক করব তখন কিন্তু আমাদের এটি একটি ব্যক্তিগত তথ্যর যে ফর্মটি আছে সেখানে নিয়ে যাবে। সেখানে এই তথ্যগুলো আগেই আমাদের দেওয়া আছে, সুতরাং নতুন করে কোনো তথ্য অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এখন স্ক্রল ডাউন করে নিচে চলে আসুন। ওকে, এই জায়গায় যদি আপনি খেয়াল করুন যে রিনিউয়াল পিরিয়ড অর্থাৎ নবায়নের মেয়াদকাল, আপনি কত দিনের জন্য নবায়ন করতে চান। ওকে, আমি যদি 3 মাসের জন্য নবায়ন করতে চাই, আমি যদি 3 বছরের জন্য নবায়ন করতে চাই তাহলে এই জায়গায় আমাকে 3 বছর লিখতে হবে। আপনি যদি বেশি করতে চান বেশি এবং কম করতে চাইলে কম। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে আমাকে প্রতি বছর নবায়নের জন্য কত টাকা ফি দিতে হবে। ওকে, এটা আসলে খুবই একটি কমন প্রশ্ন। হ্যাঁ, আমরা নবায়ন করতে গেলেই এই প্রশ্নটি সবার আগেই মাথায় আসবে। তো এই জন্য আমি একটি চার্ট তৈরি করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই চার্টে প্রথম যে এটা হচ্ছে আবেদন ফি, কোন বিষয়ে আবেদন করার জন্য কত টাকা করে প্রয়োজন। এটি সুপারভাইজারের জন্য আবেদন, আর এটি হচ্ছে নবায়নের জন্য। ঠিক আছে, নবায়ন ফি শুধু গ এর কারিগরি পারমিট অর্থাৎ ইলেকট্রিক্যাল নবায়ন ফি 30 টাকা। খ গ প্রতি বছর ইলেকট্রিক্যাল নবায়ন ফি 90 টাকা। এবং ক খ গ প্রতি বছর ইলেকট্রিশিয়ানের যে লাইসেন্সের নবায়ন ফি 180 টাকা। আপনার যেহেতু নবায়ন ফি হইতেছে গ এর জন্য 30 টাকা, সুতরাং আপনি যদি 1 বছরের জন্য করতে চান তাহলে 30 টাকা ব্যাংক চালান করতে হবে। যদি 2 বছরের জন্য করতে চান তাহলে 30 × 2 = 60 টাকা আপনাকে ব্যাংক চালান করতে হবে। আর আমার যেহেতু ক খ গ 3টাই আছে, সুতরাং আমার প্রতি বছরের জন্য লাইসেন্সিং ফি এর নবায়ন ফি হচ্ছে 180 টাকা করে। অর্থাৎ আমি যদি এখন 3 বছরের জন্য করতে চাই তাহলে আমাকে কত টাকা পে করতে হবে। 180 × 3 অর্থাৎ 540 টাকা আমাকে নবায়নের জন্য ব্যাংক চালান করতে হবে। সুতরাং আমরা আমাদের রেটটি জেনে গেলাম যে আমাদের নবায়ন ফি কত টাকা প্রদান করতে হবে। তো আমরা এখন 3 বছরের জন্য আমি নবায়ন করতে চলেছি, সুতরাং 3 বছরের জন্য আমাকে ব্যাংক চালানে দিতে হবে 540 টাকা। এক্সট্রা কোনো প্রকার চার্জ দিতে হবে না, শুধুমাত্র 540 টাকা আমাকে ব্যাংক চালান করলে আমার এই লাইসেন্সটি আবার 3 বছরের জন্য রিনিউ হয়ে যাবে। দেন নিচে আমরা চলে আসব। নিচে আমাদের ব্যক্তিগত যে তথ্যগুলো আছে, এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে আমরা আমাদের এডুকেশন কোয়ালিফিকেশনগুলো। এখন আমরা যে ব্যাংকে আমাদের ব্যাংক চালানটি জমা দিলাম, কোন ব্যাংকে, এখানে 2টি ব্যাংক, একটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক, একটি সোনালী ব্যাংক। যেহেতু আমাদের নিকটস্থ ব্যাংকগুলো সব সোনালী ব্যাংক, সুতরাং আমরা সচরাচর সোনালী ব্যাংকেই জমা দিয়ে থাকি। তো এখানে আমরা সোনালী ব্যাংক চুজ করব। এখন কোন শাখা থেকে, ধরে নিলাম আমি বাড্ডা শাখা থেকে আমি আমার বাড্ডার যে সোনালী ব্যাংক আছে সেখানে আমি আমার ব্যাংক চালান জমা দিয়েছি। এবং ব্যাংক চালান নম্বর, এই ব্যাংক চালানতে যে নাম্বারটা দেয় সেটি উপরে আপনার যে ব্যাংক চালান নাম্বার, ব্যাংক চালানের যে কাগজটা থাকে তার উপরে লাল কালারে
লেখা থাকে একটি নাম্বার। সুতরাং ধরে নিলাম আমার ব্যাংক চালান নম্বর 101 নম্বর চালান, এবং আপনি ব্যাংক চালানটি কত তারিখে প্রদান করেছেন। আমি 29 তারিখ 12 মাস 2021 সালে ব্যাংক চালানটি প্রদান করেছি। সুতরাং দেখুন আমার 3 বছরের জন্য নবায়ন করলাম এবং এখানে অটোমেটিক আমার টাকাটা চলে আসলো 540 টাকা। এবং এখন আমাকে ব্যাংক চালানের যে ব্যাংক থেকে যে চালানটি দিয়েছে সেটি আমাকে ছবি তুলে অথবা কম্পিউটারের দোকানে গিয়ে স্ক্যান করে নিতে হবে, এবং এখানে সেই পিকচারটা আমাকে দিয়ে দিতে হবে। তো অনেকেই প্রশ্ন করেন ভাই ব্যাংক চালানটা মানে ছবি তুলে দিলে হবে কিনা বা স্ক্যান করতেই হবে কিনা। আসলে এটা কোনো ফ্যাক্ট না। আপনাকে একটা মোবাইলের মাধ্যমে যদি একটা ভালো ফোন থাকে, ক্লিয়ার ছবিটা যাতে স্পষ্ট বোঝা যায় এরকম একটা ছবি তুলে এখানে আপলোড করে দিলেই হয়ে যাবে। ওকে, জাস্ট এখান থেকে এরকম করে ছবিটি চুজ করতে হবে আপনার মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে। দেন আপনাকে সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আপনার কিন্তু রিনিউয়ের জন্য আবেদন চলে গেল। তো এইভাবেই আপনি আপনার লাইসেন্সটিকে রিনিউয়ের জন্য আবেদন করতে পারেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।